রাজস্থানের জাদু এবার কাঁথিতে। জয়পুরের আম্বার প্রাসাদের শেষমহল এর রূপ পেয়েছে পুজো মণ্ডপ। কন্টাই ইউথ গিল্ডের 37তম বর্ষে পুজো মণ্ডপ সাজাতে ব্যবহৃত হয়েছে কয়েক লক্ষ কাঁচ। মোমবাতি বা চাঁদের আলো পড়লেই আলোকিত হয়ে ওঠে প্রাসাদ। ১৬০০ শতকে তৈরি রাজস্থানের শীষমহল। রাজস্থানের জয়পুরে অবস্থিত এই শীষমহল দেখতে কিন্তু রাজস্থান যেতে হবে না। এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এলেই, কাঁথির যে ইউথ গিল্ড ক্লাব রয়েছে সেই ইউথ গিল্ড ক্লাবে এলেই আপনারা দেখতে পাবেন এই শীষমহল, যেখানে কয়েক লক্ষ কাঁচের ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সুন্দর পুজো মণ্ডপটি। আমরা এই বছরের থিম রেখেছি শীষমহল। শীষ কথার অর্থ কাঁচ আর মহল কথার অর্থ প্রাসাদ। এই কাঁচের প্রাসাদ আমরা রাজস্থানের জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে আম্বার প্যালেস আছে, সেই প্যালেসের মধ্যিখানে এই শীষমহল আছে। রাজা মানসিং এই প্যালেস তৈরি করেছিলেন। যেহেতু রাজস্থানের উপরে এই প্যালেস আছে, সেই কারণে আমরা এবছরের থিম রেখেছি রাজস্থান। রাজস্থানের শিল্প সংস্কৃতির উপরে রেখেছি এবং আপনারা দেখতে পাবেন যে অসংখ্য কাঁচ দিয়ে এই কাজগুলো, কারুকার্যগুলো তৈরি করা হয়েছে, ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আপনারা সকলে আসুন, উপভোগ করুন, আনন্দ করুন। 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করে এবারে 37তম বছরে ইউথ গিল্ড ক্লাব কিন্তু তুলে এনেছে রাজস্থানের এই শীষমহল। এই শীষমহল দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে প্রচুর দর্শনার্থী। আজকের এই মণ্ডপ, যে মণ্ডপে সত্যি আমরা এসে খুব আনন্দ পেলাম, নিজেদের খুব গর্বিত মনে করছি যে আমরা একটি রাজস্থানের এত সুন্দর একটি মণ্ডপের আমরা দর্শন করতে পারি। আগেকার দিনের যে রাজারাজরাদের সংস্কৃতি, তাদের যে চিন্তা ভাবনা, কি কারণে এই শীষমহল তৈরি হয়েছিল বা এই শীষমহলের ঐতিহ্য, সেটা দেখতেই কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ভিড় জমেছে, আগামী সময়ে কতটা ভিড় জমে বা কতটা মানুষদের মন কাড়ে এই পুজো মণ্ডপ, সেটাই দেখার। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে সমীরণ সাউ, কলকাতা টিভি।